লাল শাকের সাথে ছোটবেলার সম্পর্কটা খুব ভালোভাবে জড়িত। কারণ ছোটবেলাতে যখন আমরা লাল লাল ভাত খেতাম লাল শাক দিয়ে মেখে, তখন কিন্তু আমরা অনেক মজা করে খেয়ে নিতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভাজি করেছি লাল শাক চিংড়ি মাছ দিয়ে। লাল শাক ভাজি করলে আসলে বাচ্চারা খুবই পছন্দ হয়, যেটা আমরাও ছোটবেলাতে খুবই পছন্দ করতাম। কারণ আমাদের মা বাবারা যখন দুপুরবেলাতে বা সন্ধ্যাবেলাতে যখন খেতে বসতাম, যে বেলাতেই লাল শাক রান্না করতো না কেন, লাল লাল ভাত খেলে বা সেটা যদি মুঠি আকারে বানিয়ে দেওয়া হতো, আমরা কিন্তু খুব মজা করে খেয়ে নিতাম। আমার বাচ্চারাও আসলে তার ব্যতিক্রম না। আমার বাচ্চারা বলতে না, সব বাচ্চারা এরকমেরই হয়। তো যাই হোক, আমি এখানে হচ্ছে গিয়ে লাল শাকটাকে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছ, এটাকে আমি একটু সিদ্ধ করে মানে ভেজে নিচ্ছি। ভাজা ভাবটা হয়ে গেলে এখানে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া এবং হচ্ছে গিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণে। দিয়ে এটাকে আমি ভালোভাবে করে কষিয়ে নেব। এটা কষিয়ে নেয়ার পরে হচ্ছে গিয়ে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম যে শাকটা, ওই শাকটাকে আমি এখানে দিয়ে দেব। তবে এখানে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিতে হবে। অনেক সময় রান্না করে লাস্টে দেই বা প্রথমে দেই, যখনই দেই না কেন, তবে স্বাদ মতো কিন্তু আমরা লবণটা দিয়ে দেব। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা হচ্ছে গিয়ে ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের একটা কমেন্ট, ভালো একটা কমেন্ট দেখলে মনে উৎসাহ লাগে এবং ভিডিও করার জন্য আরো মনে করবেন যে অনুপ্রেরণা পাই। তো যাই হোক, আমার এখানে কিন্তু মসলাটা কষানো হয়ে গিয়েছে। মসলাটা কষানো হওয়ার পরে আমি এখানে সিদ্ধ করে রাখা সেই লাল শাকটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে যে একটুকু পানি ছিল সেটাকে আমি জাল করে শুকিয়ে নেব। কারণ এটা লাল শাকে পানি থাকলে আসলে ভালো লাগবে না। তো যাই হোক, আমি এটাকে ভালোভাবে করে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে নিচে যতটুকু পানি আছে ততটুকু আমি একেবারে টানিয়ে নেব। তারপরে হচ্ছে আমার এই কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। মানে কি পরিমাণ যে লাল হয়েছিল এই শাকটা। সব লাল শাকে কিন্তু লাল হয় না। বাজার থেকে অনেক সময় অনেক লাল শাক নিয়ে আসে যেটাতে আসলে লালটা একটু হালকা কালার হয়। তবে এই যে লাল শাকটা ছিল এটা কিন্তু আসলেই অনেক পরিমাণে লাল ছিল। তো যাই হোক, আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। তবে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।